জাহান্নাম ভয়ঙ্কর একটি জায়গা, যে জায়গাতে অনেকগুলো শাস্তির স্তর রয়েছে। এই শাস্তির স্তরগুলোর মধ্যে রয়েছে আপনার সাপ বিচ্ছুর দ্বারা আপনাকে শাস্তি দেওয়া হবে, এমনকি আপনার আগুনের শাস্তি রয়েছে, আরও অনেকগুলো লোহা দিয়ে পিটানোর শাস্তি রয়েছে, আরও অনেক রকমের শাস্তি রয়েছে। আপনি কি ভাবছেন আপনার এই সুন্দর ছোটো শরীর থাকবে? না, ওখানে আপনার কুৎসিত কালো রঙের আপনার বেশ হয়ে যাবে, আপনার শরীরটা বিশাল আকৃতি ধারণ করবে। আপনি যেন যেরকম আপনি অপরাধ করেছেন দুনিয়ার বুকে, সেই রকম অপরাধের জন্য আপনার শরীরের বডি ফিটনেস হয়ে যাবে, আপনাকে ওইভাবেই আপনাকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ব্যাপারে বলে দিয়েছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন একটি ফাঁদ। আর এই ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অনেক রকম আমল দান করেছেন, যে আমলগুলো আমরা করব অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুন্দর রিজিকের ব্যবস্থার কথা বলে দিয়েছেন যে হালাল রিজিক তোমরা উপার্জন করো এবং হারাম থেকে বেঁচে থাকো। এরকমভাবে অনেকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধগুলো সুন্দরভাবে পালন করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিপ্ত গিনা মা আবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল হলো জাহান্নাম। আর এই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না বানান। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যেন সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত আমরা না হয়ে যাই, কারণ এই সীমা লঙ্ঘনকারীদের জন্যই রয়েছে জাহান্নামে ভয়ঙ্কর একটি শাস্তি ব্যবস্থা, যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। কারা অবস্থান করবে? যারা সীমা লঙ্ঘন করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মানতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গণ্য করে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, মৃত্যু দান করবেন এবং আবার পুনরুজ্জীবিত করবেন এবং হিসাব নিকাশ নেবেন, সব কিছুর উপর বিশ্বাস তারা স্থাপন করতে পারে নাই, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ যারা মানে নাই, তারাও সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন পাবে না, সেখানে কোনো রকম ঠান্ডা পানীয় পাবে না, সেখানে পাবে তারা খাওয়ার জন্য জাক্কুম নামক একটি ফল, যেটা কাঁটাযুক্ত ফল, এবং পানীয়র জন্য পাবে রক্ত পুজ এবং গরম ফুটন্ত পানি, যেটা পান করার সাথে সাথে কলিজা পর্যন্ত বের হয়ে যাবে, আপনার নাড়ি ভুঁড়ি সব পিছনের রাস্তাতে বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর একটি জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানীয় পুজ ছাড়া সেখানে আর কিছুই তারা পাবে না, সেখানে একমাত্র এগুলোই খাদ্য হিসাবে তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। এই জাহান্নামে যারা প্রহরী থাকবে তারা অত্যন্ত নিষ্ঠুর, একেবারে কঠিন হৃদয়ের মানুষ হবে, ফেরেশতা হবে, যারা এই পাহারা নিয়োজিত থাকবে যেন মানুষকে তারা খুব কঠিনভাবে শাস্তি দিতে তাদের মনে কোনো রকম দ্বিধাবোধ না থাকে। তাই অবশ্যই আমাদের ভালো ভালো কাজগুলো করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এবং ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং মানুষকে সাহায্য করার তৌফিক দান করুন। ইসলামের পথে ভালো ভালো কাজ যেগুলো রয়েছে সেগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলকে জানার তৌফিক দান করুন। ইসলাম সম্পর্কে জানা এবং মানা দুটোই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদনা মুহাম্মদ